আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছো? অনেকদিন পরে একটু বুরুজ খলিফা যাচ্ছি। মনটা একটু খারাপ, বাসায় বসেছিলাম। তা আমার খুব কাছেরই এক ভাই বললো চলে যাই, আপনাকে নিয়ে একটু বুরুজ খলিফা ঘুরে আসি। ওনাকে নিয়ে বুরুজ খলিফা যাচ্ছি। দেখেন আপনারা বুরুজ খলিফা চলে আসছি একটু দেখতে। আমরা এখন দুবাই মলের ভিতরে আছি। দুবাই মলের ভিতর থেকে হয় যাওয়ার সময় একটা জিনিস দেখলাম। দেখেন এই জিনিসটা কি, সবাই কমেন্টসে নামটা একটু জানাবেন। এটার নামটা যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন। আমি দুবাই মলের ভিতর থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি বুরুজ খলিফায়। বুরুজ খলিফায় গিয়ে আপনাদের ফাউন্টেন ভিউ দেখাবো। এরপর দেখেন এখানে এই যে আর একটা জিনিস দেখা যাচ্ছে, এগুলো সবই বুরুজ ইয়ার ভিতরে, আপনার দুবাই মলের ভিতরে। যাই হোক দেখতে থাকেন, কেননা দুবাই মলের ভিতর থেকে বুরুজ খলিফা যেতে অনেকক্ষণ হাঁটা লাগে। হাঁটতে হাঁটতে যে দৃশ্যগুলো দেখি এগুলোই ক্যামেরা বন্দি করি আপনাদেরকে দেখানোর জন্য। একটু দেখুন, দুবাই মল বলতে তো আসলে মানে অনেক কিছুই বুঝি। দুবাই মলের ভিতরে নাই এরকম কোনো ব্র্যান্ড নাই, এরকম কোনো শোরুম নাই। যাই হোক হাঁটতে হাঁটতে চলে আসলাম দুবাই মলের ভিতর থেকে ফাউন্টেন ভিউর সামনে। দেখুন ফাউন্টেন ভিউ সামনে চলে আসলাম। আমার পিছনে বুরুজ খলিফা টাওয়ার। যে টাওয়ারটা নিয়ে মানুষের একটা সংশয়, এটাই সেই বুরুজ খলিফা টাওয়ার। আপনাদেরকে দেখাবো আমি এখন ফাউন্টেন ভিউ দেখাবো। ফাউন্টেন ভিউ দেখানোর আগেই পানির কালারটা কত সুন্দর দেখেন, মনে হয় ভিতরে নেমে যাই। ও সামনে একটা লাভের মতো দেখা যায়, ওটা একটু আপনাদেরকে দেখাই আগে। দেখেন লাভটা কত সুন্দর। আমি এর আগে অনেকবার আসছি কিন্তু লাভটা আমি লক্ষ্য করি নাই। আজকে হঠাৎ করে চোখটা গেল লাভের দিকে, তো আপনাদের সাথে একটু শেয়ার করে দেখেন। বন্ধুরা আপনারা যারা আসবেন বুরুজ খলিফায়, দুবাইতে আসবেন অবশ্যই, তো বুরুজ খলিফায় আসবেন। বুরুজ খলিফায় না আসলে তো দুবাইয়ে আসাটাই মানে ব্যর্থ। তো যাই হোক, এই যে একটা লাভ দেখা যায় অনেক সুন্দর। দেখতে থাকুন, আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। আচ্ছা এবার আমরা যাবো ফাউন্টেন ভিউর দিকে, চলুন যাই। ঠিক ওই পাশটাতে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ব্রিজটার ওই পাশটাতেই আমাদের ফাউন্টেন ভিউটা হয়, যেটা আপনাদের পানির ঝর্ণা যেটাকে বলি আর কি আমরা। ফাউন্টেনটা দেখার আগে আমরা আরেকটা জায়গা যেতে পারি, সেটা হলো এখানে একটা ময়ূরের পাক আছে। এটা মেক্সিকোর একটা মানে ওদের একটা দৃশ্য আর কি। আমাদের যেরকম বাংলাদেশে আমাদের জাতীয় ফুল শাপলা, ওদের যে কোনো একটা জাতীয় কিছু হবে, ওখানে লেখা আছে, লেখাটা আমার খেয়াল নাই। তারপর আপনাদেরকে দেখাই, একটু চলেন যাই। যে ময়ূরের পাংখা এবং বুরুজ খলিফা, দুবাই আসলে মানুষ এই দুইটা জায়গায় আসবেই আসবে। এই দুইটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করব। এই সাইড দিয়ে ঘুরে হেঁটে ওই মাথায় যেতে হবে, 10 মিনিট হাঁটতে হবে। তারপর হাঁটতে হাঁটতে আপনাদেরকে আমি একটু দেখাই। ঠিক এটা কিন্তু দুবাই মল, পিছনটা হলো দুবাই মল। ভিডিওটা যদিও একটু লং হয়ে যাচ্ছে, তারপরও আপনারা দেখতে থাকুন, কারণ না দেখলে তো অনেক জিনিসই মিস করবেন। ভিডিওটা কেউ টেনে দেখবেন না, টেনে দেখলে অনেক জিনিস মিস করবেন, অনেক ভিউ মিস করবেন। আমার সামনে আমাদের হেলাল ভাই দেখা যাচ্ছে। হেলাল ভাই মূলত আমাকে নিয়ে গেছে যে চলেন যাই ঘুরে আসি। এখানে তো লাইলির মাকেও দেখা যাচ্ছে। লাইলির মা এখানেও চলে আসছে নোয়াখালীর থেকে। দেখেন পানির কালারটা কি অসাধারণ, কি অসাধারণ। মনে হচ্ছে ভিতরে নেমে যাই, প্রচণ্ড গরম। যেতে যেতে আপনাদের সাথে রাস্তায় যে ভিউগুলা আছে এগুলো দেখাই। ওখান থেকে আসবো, তখন আমরা ফাউন্টেন ভিউটা দেখব, তখন চালু হবে। ফাউন্টেন ভিউটা চালু হবে মাগরিবের একটু আগে। দিনের যে ফাউন্টেন ভিউর যেই ভিউটা সেটাও দেখবো আমরা, রাতেরটাও দেখব।
এই ফাঁকে একটু আমরা ওই ময়ূরের ওখান থেকে ঘুরে আসি। দুবাইতে সবাই আসলে দেখি ময়ূরের এখানে উঠে একটু উড়াল দিতে চায়, দেখি আমরা একটু যাই, দেখি উড়াল দিতে পারি কি না। তো ময়ূরের ওখান থেকে দেখে চলে আসলাম। দেখেন এগুলো দিনের ফাউন্টেন ভিউ, এটা হলো দিনের বেলা, মাগরিবের আগে যেটা হয় আর কি। এরপর আমরা রাতেরটা দেখব। এই সেই কাঙ্ক্ষিত বুরুজ খলিফা। বন্ধুরা আমি তোমাদেরকে বলি, তোমরা যারাই দুবাইতে আসবা, দুবাইতে ট্যাক্সি ভাড়া খুবই এক্সপেন্সিভ। যদি তোমরা একটু চিন্তা করো তাহলে তোমরা ট্যাক্সিতে না চলে মেট্রো দিয়ে চলতে পারো। বিশেষ বিশেষ যে জায়গাগুলো, সব জায়গা বেশিরভাগ জায়গায় তোমার মেট্রো যায়। তোমরা এয়ারপোর্টে নেমে এয়ারপোর্ট স্টেশন থেকে একটা মেট্রো কার্ড নিবে, ওই মেট্রো কার্ড নিয়ে তোমরা মেট্রোতে করে সব জায়গায় ঘুরতে পারবে। সব জায়গা বলতে বিশেষ বিশেষ যে জায়গাগুলো তার বেশিরভাগ জায়গায় ঘুরতে পারবে, তাতে খরচ খুবই কম, ট্যাক্সি ভাড়াগুলো বেঁচে যাবে। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্টস করবা। এটা আর একটা ভিউ, এটাও তোমার ও চলে আসছি। তো আসার সময় দিনের বেলার ভিউটা দেখছি আর কি। ময়ূরটার এখানে চলে আসলাম, তা আমরা একটু ময়ূরের এখানে ছবি টবি উঠবো আর কি। এরপরে চলে যাব রাতের ভিউ দেখার জন্য। তোমরা দেখতে থাকো। এই সেই কাঙ্ক্ষিত বুরুজ খলিফা। ময়ূর এখান থেকে একটু পোস্ট নিয়ে ছবি টবি উঠলাম। এখানে আসলে সবাই একটু উঠতে চায়, তাই আমারও একটু মিথ্যা প্রয়াস দেখি উঠতে পারি কিনা হাত দিয়া। আসলে উড়া যায় না, এটা কিছুই না। আচ্ছা ময়ূরের এখান থেকে ছবি টবি উঠাইলাম। ওদিকে সন্ধ্যার ফাউন্টেন শুরু হয়ে গেছে। তো আমরা এখন যাই ফাউন্টেন ভিউ দেখব, ওখানে গিয়ে দাঁড়াই। সবাই দেখতে থাকো। আমার পিছনে বুরুজ খলিফা টাওয়ারের সন্ধ্যার লাইটিং, ফাউন্টেন ভিউ এখনই ছাড়বে এবং লাইটিংটা তো অলরেডি চালু হয়ে গেছে। কত সুন্দর দেখো। যখনই মন খারাপ লাগে অথবা যখনই মন খারাপ হয়, দুবাইতে একটু ঘুরলে মনটা ভালো হয়ে যায়। অনেক সুন্দর লাইটিং, অনেক সুন্দর ভিউ বুরুজ খলিফার, যা বলার বাইরে। এই বুরুজ খলিফাকে নিয়ে মানুষের অনেক জল্পনা কল্পনা। এই সেই কাঙ্ক্ষিত বুরুজ খলিফা। তোমরা দেখো, আমি তোমাদেরকে একটু ঘুরে 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 দেখাই, দেখতে থাকো। এখানে আসলে আসলে যেতে মন চায় না, যদিও গরম, কিন্তু ঝিরঝির বাতাস ভালোই লাগে, অনেক ভালো লাগে, যা বলার বাহিরে। এই যে চালু হয়ে গেছে ফাউন্টেন ভিউ, দেখো পানিটা অনেক উপরে উঠে, অনেক কত তলা পর্যন্ত যে উঠে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে 30-40 তলার উপরে উঠে পানিটা, এত উপরে উঠে। ওয়াটার ড্যান্স দেখো তোমরা, ওয়াটার ড্যান্স যাহাকে বলে বুরুজ খলিফা ফাউন্টেন ভিউ অথবা ওয়াটার ড্যান্স। তোমরা দেখতে থাকো, তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাই। অনেক সুন্দর, একটু পর পর একটা করে ওয়াটার ড্যান্স চালু করে, মেবি 20 মিনিট পর পর বোধ হয়, এক্সাক্ট টাইমটা আমি দেখি নাই, তবে 20 মিনিট পর পর মনে হয়। দেখো কত নান্দনিক, কত সুন্দর। এখানে আসছিলাম এর আগে আমাদের প্রিয়, সবার প্রিয় ভাই কামরুল হাসান সরকার, রাসেল ভাই এখন হজে আছে। সবাই দোয়া করবেন, মহান রব্বুল আলামিন এই ভালো মানুষটার মনের আশা পূরণ করুক, তার হজকে কবুল করুক। অত্যন্ত ভালো মনের মানুষ। আসলে আপন হলেই, ব্লাডের হলেই সবাই আপন হয় না, রক্তের হলেই সবাই আপন হয় না,
কিছু কিছু মানুষ ব্লাড কানেকশন ছাড়াও আপন হয়। রাসেল ভাইয়ের মাধ্যমে যতটুকু দেখছি, যতটুকু ওনাকে দেখি তত মুগ্ধ হই, কারণ উনি একটা অন্যরকম একটা ভালো মানুষ, যা বলার বাইরে। সো ওনার জন্য সবাই দোয়া করবেন। মহান রব্বুল আলামিন আমাদের প্রিয় নেতা কামরুল হাসান সরকার রাসেল ভাইয়ের হজকে কবুল করুক এবং ওনার পরিবারকে ভালো রাখুক, ওনাকে ভালো রাখুক, ওনার মনের নেক মকসুদ আল্লাহ পূরণ করুক। দুবাইতে আসলে যতগুলো বিল্ডিংই দেখি, কোনোটার দিক থেকে কোনোটায় চোখ সরানো যায় না, অত্যন্ত ভালো লাগে, এত সুন্দর ডিজাইন। এই সেকেন্ড আরেকটা ফাউন্টেন ভিউ চালু হয়ে গেছে, দেখেন প্রথমটা বন্ধ হয়ে গেল। দিনেরটা দেখাইলাম, রাতের দুইটা দেখাইলাম, অনেক সুন্দর। তো এবার আমরা চলে যাব, আমাদের বাসায় চলে যাওয়ার পালা। অনেকক্ষণ ঘুরলাম, সরি। সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকি মানুষের পাশে থাকতে পারি, যেন মানুষের খেদমত করতে পারি। যে মানুষের পাশে যাই, মানুষের উপকার করি, বিনিময়ে অনেক খারাপ কিছু পাই, তারপরও দোয়া করি যে মানুষ ভালো থাক, মানুষ ভালো থাক, মানুষ ভালো থাক, কারণ মানুষ সৃষ্টির সেরা জীব। মহান রব্বুল আলামিন সকল মানুষকে ভালো রাখুক, কে আপন কে পর, সবাইকে ভালো রাখুক। মানুষের জন্য সর্বদাই দোয়া করি। দেখি মানুষের জন্য করতে করতে নিজে কতটুকু বাঁচি। তো এই বলে আমি আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।